গ্রামের মেয়ে রূপা। ছোট্ট গ্রামে তার সংসার মাটি, নদী আর কাশবনের সুবাস ভরা। রূপা প্রতিদিন ভোরে নদীর ঘাটে পানি আনতে যায়। অন্যদিকে শহর থেকে ছুটিতে গ্রামে এসেছে আরিয়ান। সে শহরের ছেলে, কিন্তু গ্রামের সহজ সরল জীবনকে খুব ভালোবাসে। প্রথম দিন নদীর ঘাটে হঠাৎ চোখে চোখ পড়ে যায় দুজনের। রূপা অবাক হয়ে তাকিয়ে থাকে, আরিয়ান শুধু হেসে মাথা নেড়ে চলে যায়। সেই মুহূর্তেই রূপা বুকের ভেতর কেমন যেন অচেনা কাঁপুনি লাগে। পরের দিন সকালে আবার নদীর ঘাটে দেখা হলো রূপার আর আরিয়ানের। রূপা কলসি নামিয়ে পানি তুলছিল। আরিয়ান পাশে দাঁড়িয়ে নদীর দিকে তাকিয়েছিল। হঠাৎ আরিয়ান বলল, তুমি কি প্রতিদিন এখানে আসো? রূপা অবাক হয়ে তাকালো। এতদিন গ্রামের ছেলেরা কথা বলছে, কিন্তু শহরের কেউ নয়। লাজুক হেসে উত্তর দিল, হ্যাঁ, প্রতিদিন আসি। আমাদের সংসারের পানি তো আমাকেই তুলতে হয়। আরিয়ান কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, তোমাদের গ্রামটা অনেক সুন্দর, তোমাদের মতো মানুষগুলো। রূপার চোখে এক ঝলক হাসি ফুটে উঠল। প্রথমবারের মতো কয়েকবার কথা বিনিময় করলো। অচেনা এক টান দুজনের মনে আস্তে আস্তে গড়ে উঠতে শুরু করলো। দিন কেটে যাচ্ছিল, আর নদীর ঘাটেও রূপা আর আরিয়ানের দেখা হতো। শুরুতে শুধু দুই একটা কথা হতো, কিন্তু ধীরে ধীরে তাদের আলাপ বড় হতে লাগলো। একদিন বিকেলে আরিয়ান গ্রাম ঘুরতে বের হয়। কাশবনের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ দেখলো রূপা ফুল তুলছিল। আরিয়ান মজা করে বলল, তুমি তো পুরো গ্রামের সৌন্দর্য নিয়ে বসে আছো। ফুলগুলো তো তোমার কাছে হার মানতে হয়। রূপা লাজে মাটির দিকে তাকায়। এমন কথা যে আগে কখনো শুনিনি। শুধু আস্তে করে বলল, আমাদের গ্রামের মেয়ে তো সবাই এমনই সাধারণ। আরিয়ান মুগ্ধ হেসে বলল, না, তুমি একদম সাধারণ নও। তোমার চোখে আমি অন্যরকম কিছু দেখি। সেদিন থেকে তাদের বন্ধুত্ব বাঁধনটা আরেকটু শক্ত হয়ে গেল। তারা দুজনেই বুঝতে শুরু করলো, এই বন্ধুত্বের ভেতর লুকিয়ে আছে অন্যরকম এক অনুভূতি। বর্ষার দিন, আকাশ কালো, মেঘ, হালকা বাতাস বইছে। রূপা নদীর ঘাটে কলসি ভরতে গিয়েছিল। হঠাৎ বৃষ্টি নামলো ঝুম করে। সে দৌড়ে কাশবনের ভেতর আশ্রয় নিল। সেখানে হঠাৎ এসে দাঁড়ালো আরিয়ান। দুজনেই ভিজে গিয়েছে, নিঃশব্দে শুধু বৃষ্টির শব্দ। কিছুক্ষণ পর আরিয়ান আস্তে বলল, রূপা, আমি জানি না কেন তোমার সাথে কথা হয় না বলে মন খালি খালি লাগে। রূপা চমকে তাকালো। বুকের ভেতর কেমন একটা ঢেউ উঠল। সে ধীরে উত্তর দিল, আমারও তাই। তোমাকে না দেখলে দিনটা ফাঁকা লাগে। চোখে চোখ পড়লেই দুজনের মধ্যে এক অদ্ভুত নীরবতা। হৃদয়ের কথা মুখে না বললেও সেই মুহূর্তে দুজনেই বুঝে গেল তাদের বন্ধুত্ব ধীরে ধীরে প্রেমের রূপ নিচ্ছে। বৃষ্টি থেমে গেল, কিন্তু রূপা আর আরিয়ান তখনও কাশবনের ভেতর দাঁড়িয়ে আছে। চারপাশে ভেজা মাটির গন্ধ, নদীর কলধ্বনি। আরিয়ান ধীরে ধীরে রূপার হাত ধরল। রূপা আঁতকে উঠল, হাত সরালো না। তার বুক ধুক ধুক করল, গালে লাজে লাল আভা ছড়িয়ে পড়ল। আরিয়ান নরম কণ্ঠে বলল, রূপা, আমি তোমাকে শুধু বন্ধু মনে করতে পারছি না। তোমার জন্য আমার মন অন্যরকম কিছু অনুভূতি করে। রূপা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, আমি তোমাকে শুধু বন্ধু ভেবেছিলাম, কিন্তু মনে হয় তোমাকে ছাড়া আমি পারবো না। তাদের চোখে চোখ মিলালো। চারপাশে যেন পৃথিবী থেমে গেল। সেই মুহূর্তে প্রথমবার তারা দুজনেই বুঝলো, এই সম্পর্ক শুধু বন্ধুত্ব নয়, এটা প্রেম।